বাংলাদেশে আসলে ভাইরাল হওয়ার ট্রেন্ডটা কিন্তু খুব নেগেটিভভাবে। আমি নিজেও কিন্তু ভাইরাল হয়েছিলাম এবং আমি খুব পজিটিভলি ভাইরাল হয়েছিলাম। আসলে নেগেটিভিটি চর্চাটা আমাদের একটু কম করা উচিত। যত বেশি আমরা আসলে পজিটিভ কথা বলবো, আমার মনে হয় মানুষজন এটা বেশি শুনবে এবং নিজেকে সেইভাবে তারা আত্মস্থ করবে। আমি যদি বলি যে হ্যাঁ, হিংসের এটা আসলে আমাদের কি বলবো, শিরায় শিরায় মিশে গেছে। আমি নিজেও আসলে এই ধরনের পরিস্থিতির সাথে কি বলবো, প্রতিনিয়ত আসলে যুদ্ধ করছি। এবং আমি যদি বলি যে আসলে একজন কুইন বলতে আসলে আমরা যেমন বুঝি যে আমাদের মধ্যে আসলে অনেক বেশি হাম্বল হতে হবে এবং হিংসা বিদ্বেষ আসলে আমাদের মধ্যে বিন্দুমাত্র আসলে থাকা উচিত না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশে আসলে যে কুইনরাই আছে বা হাতে গোনা দেখা যায় যে যদি আমি 10 জনের কথা বলি তাদের মধ্যে হয়তো বা 2 জন ভালো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং বাকি 8 জনই হয়তো বা অন্যের ভালোটা দেখতে পারছে না। আমি একটু বেশি ফেমাস হয়ে গেছি আসলে, তখন ওদের মনে এটা হয় যে ওকে কীভাবে আসলে নিচে নামাতে হবে, তাকে নিয়ে মিথ্যা কথা বলা বা সোশ্যাল মিডিয়াতে তাকে হ্যারাস করা। সো এই জিনিসগুলো নিয়ে কথা বলতে গেলে আসলে শেষ হবে না। তবে আমার মনে হয় যে আসলে নেগেটিভিটি চর্চাটা আমাদের একটু কম করা উচিত। যত বেশি আমরা আসলে পজিটিভ কথা বলবো, আমার মনে হয় মানুষজন এটা বেশি শুনবে এবং নিজেকে সেইভাবে তারা আত্মস্থ করবে। বাংলাদেশে আসলে ভাইরাল হওয়ার ট্রেন্ডটা কিন্তু খুব নেগেটিভভাবে। আমি নিজেও কিন্তু ভাইরাল হয়েছিলাম এবং আমি খুব পজিটিভলি ভাইরাল হয়েছিলাম। আসলে তখন আমাকে বলেছিল সবাই যে তুমিও তো ভাইরাল হয়ে গেছো, এবং আমার তখন মনে হয়েছে যে এই যে ওয়ে অফ ডিফারেন্স, পজিটিভভাবে এবং নেগেটিভভাবে। সো আমার মনে হয় যে এটা আসলে আমি যেটাই বললাম যে মিডিয়ার হাতেই আসলে মেইন পাওয়ার। আমাদের ওই জায়গাটাতেই আসলে বেশি ফোকাস দিতে হবে, যে জায়গায় আসলে দেওয়া উচিত। যে ভালো কাজ করছে, দেশকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করছে, ভালো ভালো অ্যাচিভমেন্ট তারা দেশের জন্য নিয়ে আসছে, তাদেরকে যদি আমরা বেশি করে হাইলাইট করি, তাদের ভাইরাল করি, আমার মনে হয় এটা কিন্তু আমাদের সমাজের জন্য ভালো। এবং যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে, যারা অনলাইনে আসলে বাংলাদেশকে দেখে, বাংলাদেশকে যে শুধু দেশের মানুষই দেখে তা কিন্তু না, বাইরের মানুষরাও দেখে এবং আমাদের মিডিয়ার মাধ্যমেই তারা জানতে পারে যে আমাদের দেশের পরিস্থিতি কেমন, মানুষের মানসিকতা কেমন। তো সেই জায়গা থেকে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে অবশ্যই যারা ভালো কাজ করছে, সমাজের জন্য ভালো কাজ করছে, ভালো ব্যাকগ্রাউন্ড থেকে যারা বিলং করে, অবশ্যই আপনারা তাদেরকে বেশি হাইলাইট করবেন। নেগেটিভিটি বা যারা আসলে সো কল ভাইরাল হওয়ার জন্যই আসলে কাজ করে, যে এরকম ধরনের কাজ আসলে করা উচিত না। আমি আশা করব আপনারা সেই রকম জিনিস থেকে দূরে থাকবেন এবং মিডিয়ার হাতেই যেহেতু পাওয়ার, আপনাদের হাতেই আসলে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল।